জানি না আজকের ইফতার কিংবা কালকের সাহরি আমাদের সৌভাগ্যে হবে কিনা। এমন পরিস্থিতিতে আমরা যে সময়টুকু পাচ্ছি আল্লাহকে রাজি করানোর জন্য, নিজের পুরো জীবনের গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমিন। পরের সিঁড়িতেও পা রেখে বললেন আমিন। আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রেখেও। বলা নেই কওয়া নেই, হঠাৎ এমন করুণ সুরে ব্যথাভরা মনে আমিন আমিন বলার রহস্য কী? সাহাবীরা জানতে চাইলেন। মলিন মুখে নবীজি বললেন, আমার প্রিয় সাহাবীরা, একটু আগেই জিব্রাইল আলাইহিস সালাম এসেছে আমার কাছে। বড় বেদনার কথা বলে গেল সে। বলল, হে আল্লাহর নবী, 3 পোড়া কপালের জন্য এখন আমি বদদোয়া করব। প্রতিটি দোয়া শেষে আপনি আমিন বলবেন। তারপর নবীজি বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিব্রাইল বলল, বৃদ্ধ বাবা মাকে পেয়েও যে জান্নাত অর্জন করতে পারল না তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখি, জিব্রাইল বলল, যে আপনার নাম শুনবে কিন্তু দুরূদ শরীফ পড়বে না তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। আর যে রমজান মাস পাবে কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিজেকে জান্নাত উপযোগী মানুষ বানাতে পারবে না তার জন্যও ধ্বংস। তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় এই দোয়া করল জিব্রাইল। আমি বললাম আমিন। অনেকেই ভাবছেন মাত্র তো সিয়াম শুরু হলো, আর কয়েকদিন পর থেকে কোমর বেঁধে ইবাদতে লেগে যাব, কিন্তু তারপর অলসতায় আর সেটাও হয়ে ওঠে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। দেখেন কিভাবে আগুন লাগাই দিছে। এখানে ছিল হচ্ছে বন জঙ্গল আর কি, এক ধরনের ঘাস আছে যেগুলোকে বলে বন, ওইগুলা। তারপরে শরৎকালে হয় কাশবন, এগুলা সব আগুন লাগাই দিছে। এগুলার মধ্যে বেজি, সাপ টাপ এগুলা থাকে, শিয়াল টিয়াল। প্রকৃতির এই বিপর্যয়, দ্রব্যমূল্যের এত এত দাম, এই সব কিছুর জন্য আমরা মানুষরাই দায়ী। আজকের এই কাঠফাটা রোদে, প্রচণ্ড রোদের মধ্যে হচ্ছে বাহিরে রান্না বান্না করতেছি। আমি আর মা দুজনে হচ্ছে মিলেমিশে এখানে সিম আলু দিয়ে ব্রিকেট মাছ রান্না করছি, আর হচ্ছে মাছের পটকা ভাজি করছে। শীতের সময় আমাদের জমির ফুলকপি হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম, তো এখন হচ্ছে আমাদের ক্ষেতের সেই আলু যে তুলেছিলাম ক্ষেত থেকে, আলু দিয়ে হচ্ছে ফুলকপি দিয়ে একটি নিরামিষ তরকারি রান্না করা হচ্ছে। মাছের তরকারির মতো করেই ধনিয়া পাতা দিয়ে হচ্ছে রান্না করবে। প্রথমে যেহেতু ফুলকপিগুলো অনেক বেশি করে হচ্ছে সিদ্ধ করে রাখা হয়েছিল, তো ওইগুলা বেশি করে কষাইলে একদম গলে যাবে, তাই হচ্ছে আগে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে কষিয়ে তারপর ফুলকপি দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে ঢেকে দিছে। আর ওইদিকে সিম আলু ভেজে হচ্ছে ব্রিকেট মাছ দিয়ে রান্না বান্না করা হচ্ছে। খাইছে দেখে মেশিন আছে, আছে লেগে প্রথম দিক জানে না বুঝা না বিছানা থাকবো। সেটা সেটা আমার 27 রোজার দিন মনে হয় দেয় না 25 রোজার দেয় 25 পেটা তরকারি কাঁচামরিচ দেন। বেরিয়ে বুঝে দিই কারে দিব না দিব, গ্রামের মানুষ না